হ্যালো বন্ধুরা, সবাই আশা করছি ভালো আছো, দারুণ আছো। সামনেই পুজো আর কিছুদিন পরে। তো কেনা চায় এই পুজোর দিনগুলোতে, উৎসবের দিনগুলোতে আমরা মেতে উঠি, নিজেদের মনের কথা, নিজেদের প্রাণের কথা সবার সঙ্গে শেয়ার করি, সেই সঙ্গে নিজের রূপ সৌন্দর্যকে যত্ন করে সকলের সামনে নিজেকে মেলে ধরি। আজকে আমি সেই টেকনিক বলতে যাব, সেই টিপস বলতে চলেছি। সঙ্গে থাকবে রেকি কিছু টিপস, আর সঙ্গে থাকবে এমন টিপস ছেলে অথবা মেয়ে যে কোনো বয়সেই করতে পারবে। প্রথম টিপস হচ্ছে সকালবেলায় ঘুম থেকে উঠে খালি পেটে 1 গ্লাস হালকা উষ্ণ গরম জল নাও। পাতিলেবু একটা অথবা অর্ধেকটা পাতিলেবুর রস দিয়ে দাও। খালি পেটে ওই জল পান করো রোজ, এবং 8 ঘন্টার মধ্যে কিছু খেও না। তারপর কি করবে, রোজ বেসন আছে অথবা মুসুরির ডাল হলে খুব ভালো হয়। মুসুরির ডাল তোমরা ভালো করে জল দিয়ে, মানে আগের দিন রাত্রে প্লেন জল দিয়ে রাখবে একটি পাত্রের মধ্যে। তোমার পরিমাণ যতটা লাগবে সেই অনুযায়ী তুমি ব্যবহার করবে। তার মধ্যে এবার যখন পরের দিন সকালবেলা করে খুব নরম হয়ে গেছে, মানে শক্ত নেই, ওটাকে ভালো করে বেটে নেবে বা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পুরোপুরি ওটাকে পেস্ট করে নেবে। করার পর কাঁচা দুধ, সেটা হতে পারে গরু হোক, মোষের হোক দুধ, অথবা প্যাকেট দুধ হলেও হবে, এবং সেই দুধ ওর সঙ্গে মিশিয়ে নেবে। মিশিয়ে 8 ঘন্টা মতো রেখে দেবে। তারপর স্নানের ঠিক কমপক্ষে 8 ঘন্টা আগে বা 45 মিনিট আগে তুমি মুখে, তোমার দেহের ত্বকে যেখানে যেখানে প্রয়োজন মনে করবে যতটা পারবে সম্পূর্ণভাবে দেবে। দিয়ে বসে থাকবে, রেস্ট নেবে, এবং ওটাকে সময় দেবে 8 ঘন্টা 1 ঘন্টা পুরো শুকিয়ে যাওয়ার জন্য। 8 ঘন্টা 40 মিনিট 35 মিনিট যতক্ষণ শুকোচ্ছে রেখে দেবে। দিয়ে তারপর তুমি ভালো করে, কোনো সাবান টাবান ইউজ করতে হবে না, ধোয়ার সময় ডোলে ডোলে ভালো করে ধুয়ে নেবে। এটা কন্টিনিউ তোমরা প্রথম 1 সপ্তাহ রোজ করো। তারপর একদিন পর পর, একদিন করলে একদিন করলে না, একদিন করলে একদিন করলে না, এইভাবে টানা পুজো পর্যন্ত করতে থাকো। দেখো তোমাদের স্কিনে কত সুন্দর গ্লো আসে, কি দারুণ কাজ করে দেখো। আর দ্বিতীয়ত, তেল ঝাল কম খাবে, মশলাদার খাবার যতটা পারবে কম খাবে এই সময়। রেকি টিপস, যারা রেকি জানো, আর যারা রেকি জানো না, উসুই বা হলিফাই রেকি, তারা রেকি এখন থেকে শিখে, এখন থেকে নিজের ভিতরের সৌন্দর্যকে, মন এবং শরীর সব দিক থেকে ফুরফুরে থাকতে শিখে নিতে পারো রেকি। সেটা কিভাবে? রেকি শিখে, উসুই অথবা হলিফাই রেকি শিখে নিজেদের অন্তরের, নিজেদের ভেতরকার এবং বাহ্যিক রূপ সব দিক থেকে রূপ সৌন্দর্যে ভরপুর হয়ে উঠতে পারো। কিভাবে? দেখো, যারা উসুই রেকি শিখছো তাদেরকে বলবো যে তারা অবশ্যই রেকি প্র্যাকটিস যেমন করছে করবে, এবং তারপর নিজেদের সোলার প্লেক্সাসে কমপক্ষে দিনে 2 বার 15 মিনিট করে রেখে দেবে, যেটাকে আমরা বলি এসপিটি বা স্পেশাল ট্রিটমেন্ট। অবশ্যই করে দেখো, কন্টিনিউ করো। এবং সেই সঙ্গে মণিপুর চক্রে যখনই দিচ্ছ, অর্থাৎ সোলার প্লেক্সাসে নাভির 3 আঙুল উপরে, তোমার পুরো পেটটা দেখবে, পেটের যাবতীয় সমস্যা থেকে তুমি মুক্ত হতে থাকবে। আর তোমার যে খিদের পরিমাণটা বাড়বে, তুমি যে যা বাইরে কিছু খাবে সেগুলো তো হজম হওয়া দরকার। তো রেকি কিন্তু তোমার সেই হজমের জায়গাটা সম্পূর্ণভাবে কিওর করে দেবে। যাদের অম্বল, অ্যাসিডিটি আছে, যাদের পেটের যে কোনো সমস্যা, গ্যাসের সমস্যা আছে, খুব ভালোভাবে রিলিফ পাবে। যারা হাঁটতে চলতে কষ্ট হয়, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, তাদের জন্য বলবো, একটু বয়স্ক ব্যক্তি বিশেষ করে যারা আছেন, তো তাদেরকে বলবো নিজেদের হাঁটুতে এবং কোমরে, বিশেষ করে মূলাধার চক্রে ভালো করে রেখে দিন। পুজোর কটা দিন শুধু নয়, উৎসবের কটা দিন তো খুব ভালো যাবেই, সারা বছর ভালো থাকবে। আর যারা খুব হতাশাগ্রস্ত হয়ে পড়ছেন, অ্যাংজাইটিতে ভুগছেন,
ডিমোটিভেট হয়ে পড়ছেন, কোনো রিলেশনগত কারণে হতে পারে, ব্যবসা বাণিজ্যের মন্দার জন্য হতে পারে, চাকরি পাচ্ছে না, নানা রকমভাবে হতাশা আসতে পারে। সেই অ্যাংজাইটি থেকে মুক্ত থাকতে অবশ্যই নিজের থার্ড আই আর মাথার পেছনে পিনিয়াল গ্ল্যান্ড, এখানে কমপক্ষে 10 মিনিট দিনে 2বার নিন রেকি, এবং সেই সঙ্গে একটা হাত কণ্ঠে অর্থাৎ থ্রোট চক্রে আর একটা হাত অনাহত চক্রে দিয়ে রেকি নিন, দুর্দান্ত রেজাল্ট পাবেন। যাদের লেজিনেস অবস্থা আছে, প্রচন্ডভাবে লেজি, অলস, তাদেরকে বলবো মূলাধার চক্রে কমপক্ষে দিন 2বার 10 থেকে 15 মিনিট রেকি দিন। এছাড়াও হরিফা রেকিতে বিশেষ টেকনিক শিখিয়ে দেওয়া হয়, আপনারা সেই মেথডেও করতে পারেন, সেটি আমি ক্লাসে বলে দিই। যারা জিজ্ঞেস করবে তাদেরকে অবশ্যই আলাদাভাবে বলে দেবো, যারা আমার কাছে রেকি শিখেছে হরিফার তাদেরকে। এবার আছি আরেকটি তথ্য নিয়ে। সৌন্দর্য ও রূপ বাড়ানোর জন্য অবশ্যই এখন থেকেই কমপক্ষে অন্তত 10 মিনিট হাঁটা শুরু করুন। ঘুম থেকে উঠে অথবা বিকালবেলা বা সন্ধ্যাবেলা যে সময়টা আপনার কাছে কমফোর্টেবল বলে মনে হয়, সেই সময়টা হাঁটতে থাকুন, এবং একটু মানে খুব ধীরে সুস্থে নয়, একটু ঘাম ঝরিয়ে হাঁটতে পারলে ভালো, একটু দৌড়তে পারলে ভালো। কাছাকাছি যদি কোনো বড় মাঠ থাকে বা পার্ক থাকে, সেখানে একটু ছোট হোক বা বড় হোক, আপনার কমপক্ষে 10 মিনিট একটু দৌড়ানো দরকার, জগিং করা দরকার। নিজের পক্ষে কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করা যেতে পারে, তো দারুণভাবে রেজাল্ট পাবেন। আর যাদের স্কিন গ্লো করতে চাইছেন, তারা আরও একটা কাজ করতে পারেন, ঘরে বসে যদি এটা প্রতিদিন করেন তাতেও দারুণ রেজাল্ট পাবেন। খালি পেটে সকালবেলায় ঘুম থেকে উঠে অথবা সন্ধ্যাবেলায় খালি পেটে কি করবেন, কুম্ভক প্রাণায়াম করুন। কুম্ভক প্রাণায়ামটা কিভাবে করতে হয়? কুম্ভক প্রাণায়াম আপনি শিরদাঁড়া সোজা রেখে আপনি যে কোনো একটি ভালো আসনে বসুন, বসে বিশেষ করে পদ্মাসনে বা বজ্রাসনে বসলে খুব ভালো। বসে এবার কি করবেন, নাক দিয়ে শ্বাস নেবেন, যতটুকু সময় শ্বাস নিলেন তার থেকে বেশি সময় দমটাকে ধরে রাখুন। ধরুন আপনি 4 সেকেন্ড শ্বাস নিয়েছেন, তাহলে আপনি অন্তত পক্ষে 6 থেকে 8 সেকেন্ড ধরে রাখুন, তারপর মুখ দিয়ে ছেড়ে দিন ধীরে ধীরে, অথবা নাক দিয়েও ছাড়তে পারেন। কতক্ষণ? যতক্ষণ ধরে রেখেছেন তার ডবল টাইম, প্রায় যতটুকু পারা যায়। এইভাবে কন্টিনিউ করুন। কমপক্ষে 5 মিনিট প্রথম করুন, কয়েকদিন পরে 1 মিনিট 2 মিনিট করে টাইম বাড়ান, ডেইলি 10 মিনিট করে করতে পারেন। এটি দুর্দান্ত রেজাল্ট মাত্র 1 মাসেই পাবেন। নিজের মেমোরি পাওয়ারও খুব শার্প হয়ে যাবে, রক্ত চলাচল ভালো হতে শুরু করবে, আর যত সময় যাবে তত দেখবেন আপনি সময় বাড়াতে পারছেন, অর্থাৎ শ্বাস গ্রহণ করছেন একটু বেশি সময় ধরে, তারপর আরও বেশি সময় ধরে রাখছেন, তারপর আরও বেশি সময় ধরে ধীরে ধীরে ছাড়ছেন। এটি করতে পারেন। তবে যারা স্বাস্থ্যবান তাদের জন্য আবার বলবো কপাল ভাতি করতে, কুম্ভক করতে বলবো না তাদের, কারণ কুম্ভক হচ্ছে আগেরটা বললাম। আর কপাল ভাতিটা কি, যারা স্বাস্থ্য কমাতে চান, অর্থাৎ যারা মনে করছেন যে ওজন বেশি হয়ে গেছে, তারা নিজেদের ওজন কমাতে পারেন। কিভাবে? খালি পেটে আপনি সকাল বা সন্ধ্যাবেলা করুন। কিভাবে? আসনে বসুন, যেভাবে খুশি, একটু সুবিধাজনক আসনে বসে অর্থাৎ শ্বাসটা ছাড়বেন, কিন্তু নিজে থেকেই সাবলীলভাবে শ্বাসটা চলে আসবে ভিতরে, ছাড়ার সময় দম দিয়ে দিয়ে শ্বাসটা ছাড়বেন। পারলে কোনো একটি ভিডিও আপনারা দেখে নিতে পারেন প্রাণায়ামের, কপালভাতি এবং কুম্ভ প্রাণায়ামের, দারুণ রেজাল্ট পাবেন। তাতে কি হবে, আপনার পেটটা সুস্থ থাকবে। যাদের অতিরিক্ত মেদ রয়েছে, যাদের অতিরিক্ত ওজন রয়েছে, তার একটা ব্যালেন্স আসবে, স্কিনের কালার সুন্দর হবে, মনে প্রাণের জোর পাবেন, শক্তি পাবেন। আর যারা রেকি শিখেছেন তারা তো জানেনই রেকি কিভাবে মিরাকল ভাবে কাজ করে। যারা এখনো রেকি ছোঁয়া পাননি, সেই ম্যাজিক দেখতে অবশ্যই বলবো রেকি শিখে নিন।
আমি অনলাইন এবং অফলাইন দুভাবেই শেখাই। আপনারা শিখতেই পারেন। আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন। নিজেরা সুস্থ থাকুন, নিজের পরিবারকেও সুস্থ রাখা যায় রেকিতে। একজন ব্যক্তি যদি পরিবারকেও রেকি শিখে নেয় তাহলে সে নিজেকে সুস্থ রাখতে পারে, নিজের পরিবার, নিজের পরিচিত মানুষ এবং দূরগ্রস্ত অর্থাৎ যারা দূরে থাকে, দূরবর্তী প্রত্যেকেই কিন্তু সুস্থ রাখা যায় রেকিতে। তো বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর চলিত হবে। ধন্যবাদ।